কথাটা কি শুনতে পেরেছেন গো ভাই? কি কথা আবার? কথাটা শুনে তো আমি পুরাই অবাক। আমি তো ভাবতেও পারিনি এটা। কি কথা বলো আমাকে, না বললে কিভাবে আমি জানবো? আমি তো শুনিনি কিছু। কালে কালে যে আর কত কি দেখতে হবে এখন গ্রামে। শুনলাম গ্রামে নাকি সাহেব আসবে, শুনেছেন কথাটা? তাও নাকি আবার সাহেব জামাই। সাহেব জামাই? সে আবার কি গো? এটা আবার কি বলছো? আরে ওই তো সরকার বাড়ি, ওই যে আমাদের দিঘির পাশে একটা জমি নিয়েছে না। ও, বুঝতে পারছি, ওই যে সরকার বাড়ি, নীলা সরকার, নিজুম, ওদের কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওদের কথাই বলছি। বড়জনের নাম জানি কি ছিল, নিখিল না অখিল, ওটা জিজ্ঞেস করুন আগে, বলুন। শহরে তো থাকে হচ্ছে অখিল বাবু, নিখিল তো ছিল আমার বন্ধু, ওই বাড়ির বড় ছেলের একমাত্র মেয়ে নীলা। হ্যাঁ চিনি তো ওকে, ওকে আবার না চিনবো কিভাবে? ওর তো চাঞ্চলন, লেখাপড়া সবকিছু তো ভালো, গ্রামে আসলেও কি সুন্দর ভাবে চলাচল করে, তা তো আগেই দেখতে পেতাম। ওকে তো আমি ভালো মতোই চিনি, ওদের বাড়িতে তো আমার প্রায় সময় যাওয়া পড়ে আমার বন্ধুর কাছে। শুনেছিলাম তো তার নাকি বিদেশে বিয়ে হয়েছিল, তুমি কি জানতে না নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো শুনেই ছিলাম, মনে আসছিল না। কেন, কি হয়েছে? কেন তুমি কি জানতে না? সে যে অস্ট্রেলিয়ায়, যে অস্ট্রেলিয়াতে থেকেই পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছিল, শুনেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো সবই তো শুনেছিলাম আমার বন্ধুর কাছে। কেন গো, কি হয়েছে বলো আমাকে। কি যে বলবো, ওদের বাড়ির ছেলেই আমাদের কাছে আসলো নিলয় চুল কাটতে, তার চুলও কেটে দিলাম, আর সে আমাকে বলে গেল তাদের নাকি বাড়িতে সাহেব জামাই আসবে। বিদেশে যেহেতু বিয়ে করেছে, জামাই তো সাহেবই হবে, সাহেব ছাড়া কি হবে নাকি? তা সাহেব জামাই আসবে, তাতে তোমার কি হয়েছে সেটা তো বলো। আর বলো না, আমার কি যে জ্বালা হয়েছে না। এই গ্রামে তো মাত্র একটাই সেলুন, আর সেটা হচ্ছে আমার সেলুন। এখন সাহেব জামাই আসলে চুল কাটবে কার কাছে? আমাকেই তো ডেকে বলবে নিয়ে যেতে চুল কাটার জন্য। হ্যাঁ গো, তা তো ঠিকই বললা, সাহেব জামাই আসবে, আমাদের তো একটু কর্তব্য দায়িত্ব থাকবে, চুলটাও ভালো মতো কাটবা। আর সাহেব জামাই তো মিষ্টি কিনলে আমার দোকানেই যেতে হবে, তাই না? এই এলাকার সবচেয়ে ভালো মিষ্টি তো আমার দোকানেই পাওয়া যায়। সাহেব জামাই যা আসবে, মিষ্টির দামগুলো একটু ভালোই দিবে তাহলে। যতই হোক এই এলাকার জামাই, আমরাটাও সাহেব জামাই, জামাইরা তো মিষ্টি কিনলে এভাবেই দেয় 10-20 টাকা বেশি। আর সে তো সাহেব জামাই, এই প্রথম আসবে বিদেশ থেকে শ্বশুর বাড়িতে, টাকা তো অবশ্যই বাড়িয়েই দেবে। ভালোই হবে তাই বলো। হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে, আমার সেলুনটাও দেখি ভালোই চলাতে পারি কিনা। বিদেশ থেকে জামাই আসবে, এলাকার জামাই, আবার তুমি ছেঁচড়ামি করতে চাও না। কি বললা, আমি ছেঁচড়া? আরে না, তেমন কিছু বলি, শুধু শুধু ভুল বুঝছেই গো তুমি। আমার তো আরেকটা কথা ভাবছি, যদি আমি যাই, সে যদি আমাকে ইংরেজিতে বলে চুলটা এভাবে না এভাবে কাটে, সেটা আমি কিভাবে তো বলবো? আমি তো ইংরেজি পারি না, বলো। ছি 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 ছি, ওই সময় যে কি একটা লজ্জার কাহিনী হবে গো, এটাই তো ভাবছি গো ভাই। তা তো আমারও চিন্তা গো, আমার মিষ্টির দোকানে যে যদি ইংরেজিতে কিছু বলে, তখন আমি কি বলবো গো? তাও তো তুমি পড়াশোনা কিছু করেছো, আমি তো কিছুই করি, তুমি তাও কিছু ইংরেজি বলতে পারবে, আমি তো কিছুই বলতে পারবো না, আমি কি করব সেটা বলো। ইস, কি যে হবে আমার। আরে শুনো শুনো, আমি তো পড়ালেখা জানি, কিন্তু সব মিষ্টির ইংরেজি নাও কি আর আমি জানি না? আমি তো এত কিছু জানি না, তাহলে আমি কিভাবে বলবো বলো? জ্বালা তো তোমার একা নয়, জ্বালা তো আমারও আছে। ভিনদেশি জামাই আসবে বলে কথা, মেয়েটাকে ওকে যে বলবে অস্ট্রেলিয়া যে পড়াশোনা করে চাকরি নিয়ে ওখানেই বিয়ে করে ফেলতে। আর যদি আমাকে রসগোল্লার ইংরেজি জিজ্ঞেস করে, তখন আমি কি করব বলো তো? হোয়াইট হোয়াইট, আর কি, ওটা তো আমি আর জানি না। ওই তো একই বলে দিবা, হোয়াইট হোয়াইট গোল গোল হয়ে যাবে রসগোল্লা। আচ্ছা থাকো তাহলে, আমি বাড়িতে যাই, বাড়িতে যেয়ে আবার গোসল টোসল করে যে দোকান খুলতে হবে। তুমিও যাও, দেখো তোমার সেলুনে আবার কাস্টমার টাস্টমার আসতেও পারে, এই জামাই নিয়ে বসে থাকলে আমাদের কাজ আর করা হবে না। যাই যাই, তুমিও যাও। হ্যাঁ হ্যাঁ, আমিও যাই তাহলে, বিকাল বেলায় দেখা হবে না, জামাই আসলে তো যাবো দেখে আসতে, ভিনদেশি জামাই বলে কি গো ভাই, সব কাজ কাম কি শেষ হয়ে গিয়েছে নাকি? এদিকে তো সব দেখা যায় শেষ করেই নিয়েছি আমি। তুমি কি এই দিকটা দেখছো নাকি আরো কিছু করে দিতে হবে? আমার করতে হলে বলো, তাড়াতাড়ি করে দেই। যতই হোক আমাদের বাড়ির জামাই আসবে বলে কথা, সবকিছু যদি না শেষ করি তাহলে কি উপায় আছে? আমার একমাত্র মেয়ে আর তার জামাই আসবে সেই ভিনদেশ থেকে, বিদেশ থেকে, তাদের জন্য যদি আমি কিছু নাই করে রাখি তাহলে কি চলবে নাকি? মেয়ে যতই বলুক না কেন জামাই মাটির মানুষ, মাটির মানুষ হলেও তো এই দেশে ওই দেশে কতটাই দূরে, আর ওই দেশের সাথে তো
এই দেশে কোনো বিল পাবে না, তাই তো এগুলো আমি তাড়াতাড়ি করেই করিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বলতে চাচ্ছি, আমাদের বাড়ির জামাই, তাও আবার আসছে প্রথমবার, তার যেন আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে, এভাবে করেই তো আমাদের আগাতে হবে, তাই না? যদি আমাদের ওই নীলা আমাকে ফোন করে বলেছে তোমরা বেশি চিন্তা করো না, যেমন আছে তেমনই থাক, বেশি খরচ করো না, তারপরেও তো নিজেদের বাড়ির জামাই বলে কথা, কিছু কি না করে থাকা যায় নাকি? যত কিছুই হোক যেন পান থেকে চুনও না খসে। তা ভাই নিখিল, কতটা কাজ হলো, কি কি লিস্টে ছিল সব কি দেখে নিতে হবে না? তোকে আমি যে লিস্টটা লিখে দিয়েছি সেগুলো বল দেখি কমপ্লিট হয়েছে কি কি। এই তো বাড়িঘর গুছানো সব শেষ, বাজার করা, বাজারে সেলুনের দোকানে বলে আসা, মিষ্টির দোকানে বলতে যাওয়া, মিষ্টির দোকানে বলাটা হয়নি, সেলুনের কথাই বলে এসে পড়েছি, সেটাও শেষ। এখন হচ্ছে তোমার গুলো বলো কি বাকি রয়েছে, আমি দেখি সেগুলো করে দিতে পারি কিনা। আমার তো দুটো কাজই বাকি আছে, পুকুরটাকে পরিষ্কার করা, ভালো পানি দেওয়া, আর বড় বড় মাছ এনে পুকুরের ভিতরে ছেড়ে দেওয়া। এখন আমি তো মাছ খুঁজতে যাবো ভাবলাম, এখন তোর কাজ যেহেতু শেষ তুই খুঁজে নিয়ে আসিস, বড় বড় মাছ আনবি, জামাই যেন ছিপ ফেলতেই মাছ উঠে। হ্যাঁ হ্যাঁ, নীলা আমাকে কলে বলেছিল জামাই নাকি আবার এই মাছ ধরতে খুবই পছন্দ করে, ফিশিং করতে ভালোই পছন্দ করে, এটাও করতে হবে। বাগানে ফুল গাছ লাগাতে হবে অল্প কিছু, ফুলের যেন সুন্দর গ্রান হয় সেগুলো। তারপর আর কোনো কাজ বাকি রয়েছে বল বল। আর কোনো কিছুই তো বাকি নেই গো ভাই, এখন আমাদের ভিনদেশি জামাই এসে আমাদের এগুলো সবকিছু পছন্দ করলেই হয়। আরো কিছু কাজ থেকেই যায় তো, আবার গরুর ঘরটাকেও পরিষ্কার করতে হবে, গরুর ঘরের পিছনে যে বড় বড় ইঁদুর থাকে সেগুলোকে দেখি একটু কোনোভাবে সরানো যায় নাকি কিছুদিনের জন্য। হ্যাঁ তা তো অবশ্যই, গরুগুলোকে একটু ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রাখতে হবে। জামাই যখন এসে বলবে ব্যাড ব্যাড গান্দা গান্দা, তখন কিরকম লাগবে নিজের কাছে, আমরা চাই না এরকম কিছু শুনতে। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিকই বলেছো, সবকিছুই পরিষ্কার করিয়ে রাখতে হবে। আর রান্না বান্নার জন্য কি কিছু লোক টোক আনা লাগবে নাকি, সেটা তো বউদেরকে জিজ্ঞেস করি। আরে ভাইয়া কি যে বলছো, কোনো দরকার নেই, আমার বউ আর ভাবি মিলে সবকিছু সামলে নেবে। আমার বউকে বলবো না কিছু বিদেশি পদ শিখে নিতে, তারা দুজন মিলে ওই দিকটা সামলে নেবে, আর কোনো কিছুই করা লাগবে না। তাহলে কাজ সব এখানেই শেষ, এখন শুধু ভিনদেশি জামাই আসার অপেক্ষা। তাহলে আসবে আমাদের বাড়িতে মেয়ের ভিনদেশি জামাই।